হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে আমি ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। আর পুজোটা আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিলেন। আর আগে কিন্তু আমি রোজ সকালে স্নান করে পুজো দিতাম। এখন যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য আর সম্ভব হয় না। তাছাড়া যেদিন যেদিন পারি আমি সকালবেলা উঠে পুজোটা দিই। তো তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, এখন এসে সবার জন্য চা বানিয়ে নিচ্ছি। তারপরে সবাইকে চা দিয়ে দিয়েছি। তারপরে এই যে নিজেও চা নিয়ে নিয়েছি, দুটো বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম। তারপরে এখানে আমি সয়াবিন ভিজিয়েছিলাম, যেহেতু সয়াবিন রান্না করব, আরও কিছু রান্না হবে। তারপরে মা বললো যে গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে। তো হ্যাঁ, ঘরে গিয়ে দেখছি ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন গুনগুন বুড়ির সাথে একটু কথা বলছিলাম। গুড মর্নিং ফুকলি বুড়ি, এটা আমার ফুকলি বুড়ি, তাই না? এটা আমার ফুকলি বুড়ি, সোনা মাম্মা। তো এটা তো সোনা মাম্মা। হ্যাঁ, এটা তো সোনা মাম্মা। যেহেতু আমার রান্না কমপ্লিট হয়নি, তাই আর তার আগে গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে। তো মা বললেন যে তুমি আমাকে দাও, তুমি কি করার আছে করো। তো এই যে দেখো গুনগুন ঠাম্মির কোলে আছে, আর মা এখানে কাঁঠাল বেঁচে দিচ্ছিল, কাঁঠাল রান্না হবে। আর বাবা বাজার থেকে এনেছিলেন বড় মাছ, আরও বড় মাছ আছে, তবে সব মাছ ভাবছি না। আর আমাদের কি বলতো, খাওয়ার সময় গরম গরম মাছ ভাজা চাই, ঠান্ডা হয়ে গেলে সেই মাছ আর কেউ খাবে না। তো যেহেতু এখন তিনজনই খাবে, তো তার জন্য 3টে মাছই ভাজা হচ্ছে। তো তারপরে এই যে দেখো এখন গুনগুনকে খাওয়াচ্ছি। দেখেছো, হাত দিয়ে কেমন সরিয়ে দিচ্ছে। কী যে হয়েছে মেয়েটা জানি না, কিচ্ছু খেতে চায় না, কোনোভাবেই খেতে চায় না। আগে তো ফিডারে কোনো মতেই খেত না। তো 2-3 দিন ধরে দেখছি যে খাচ্ছে, আবার আজকে দেখছি যে কেমন বায়না করছে খাবে না খাবে না। এই তো এই তো, না না না, কি বাবা, কি কি কি? তোমরা তো দেখলেই কেমন কান্না করছিল, এরকম ভাবে কান্না করছিল। তো কি করব বুঝতে পারছি না। মানে সত্যি এখন বুঝতে পারি যে সন্তানেরা যদি কান্না করে, ঠিক করে খাওয়া দাওয়া না করেন, ঠিক করে না ঘুমোয়, তাহলে সত্যি মন মেজাজ মানে কোনো দিক থেকে শান্তি পাওয়া যায় না, কোনো কাজে মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না। তো দেখো গুনগুনকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছে। আর এই যে এখানে জামা কাপড় পরানো হয়ে গেছে, ক্রিম মাখানো হয়ে গেছে, টিপ পরানো হয়ে গেছে। তো স্নান করানোর পর ও একটু বেশ খেলছিল। আর মেয়েটা আজকে সকাল থেকে এতটাই মানে ডিস্টার্ব করেছে, মানে কান্নাকাটি করছিল, জেদ করছিল। তো আমি ওকে ডিএনসিটা দিতে ভুলে গেছি। তো হুট করে এখন মনে পড়লো যে ও তো ওষুধটাই দেওয়া হয়নি। তো এই যে আমি এখন ওকে এটা খাইয়ে দেবো। এমনিতেই তো এই ওষুধটা 1 বছর খাওয়াতে হয়, আর আমার এটা 2 মাস গ্যাপ পড়ে গেছে। আমি জানতাম না যে ডিএনসিটা খাওয়াতে হয়, আমার জানা ছিল না। তো তারপরে যাই হোক একবার ডক্টর দেখিয়েছিলাম, তখন বললেন যে ডিএনসিটা খাওয়াচ্ছ। তো আমি বললাম যে না, খাওয়াচ্ছি না। তো তখন বললেন কেন, এটা তো 1 বছর খাওয়াতে হয়। তো যাই হোক তারপর থেকে জানতাম, তারপর থেকে ওকে আমি ডিএনসিটা খাওয়ানো শুরু করেছি। আর এই যে দেখো এখানে গুনগুন ঘুমিয়ে পড়েছে। তো অনেক চেষ্টার পর এই যে কান্নাকাটি থামিয়ে যে ঘুমিয়েছে। তো যাই হোক তারপরে অবশেষে ওকে ঘুম পাড়িয়ে নিজে একটু মানে রেস্ট নিয়ে এই যে এখন খেতে বসেছি। খেতেও ইচ্ছে করছে না, মানে মেয়েটা খায় না, ওরকমভাবে সত্যি খেতেও ইচ্ছে করে না। তো এই যে ঘুম থেকে উঠে পড়েছে। আর এই যে আমি এখানে ওর খাবারটা বলছি, জানি না ও খাবে কিনা। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পাশে থেকো অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো।